হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, বিগত 3 সপ্তাহ ধরে আমি ভিডিও দিতে পারিনি, তার অনেক কারণ আছে। কারণ এই ভিডিও বানানোর জন্য ফ্যামিলির সাপোর্ট পাওয়াটা অনেক দরকার, যেটা অনেক মানুষ পায়, আবার কিছু কিছু মানুষ পায় না। তো যা হয়েছে হয়েছে, ছাড়ো, বাদ দাও। আজকে থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতেই পেলে আমি রান্নার কাজে বসে গেছি। আর কিছুদিন আগে নার্সারি থেকে আমি কিছু গাছ এনেছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো নিচে আমি আলু কাটছি, আমার বোন উপরে উঠেছিল জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। সেই সময় বলেছিলাম একটু ভিডিওটা শ্যুট করে নিবি। তো দেখতেই পাচ্ছ আমাদের ছাদ নেই, আমরা টিনের চালে জামা কাপড় মিলি। তো মই দিয়ে উঠে জামা কাপড়গুলো বোন মেলে দিয়ে ও নিজের একটু ভিডিও শ্যুট করলো। এদিকে আমার মা উনুনটা ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছে। তো এখানে শুধু ভাতটা হবে আর গ্যাসে ডাল হবে, আর বাকি ভাত রান্নাবান্না আমরা উনুনেই করব। বাট এখানে আমরা ডালটা করে নিচ্ছি, কারণ সব রান্নাবান্না উনুনে করতে গেলে না অনেকটাই লেট হবে। এমনিতেও লেট হয়েই গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। তো আমরা এখানে কোনোভাবে গ্রেট কীভাবে করব আমি ভালোভাবে গামলিটা নিতে পারছিলাম না, কারণ হড়কে চলে যাচ্ছিলো। তো যাই হোক করে ওটাকে ম্যানেজ করে আমি ডালটা তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমরা আলুগুলোকে আবার গ্রেট করা শুরু করব। সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিনও এই বড়াটা করিনি, বাট ফার্স্ট টাইম করছি। এদিকে আমরা জিরেটা একটু ভেজে নেব, ভেজে জিরেটা গুঁড়ো করব। তো ভেজে জিরেটা ঠান্ডা হতে রাখা রইলো, ততক্ষণ আমরা আলুগুলো ভালো করে গ্রেট করে নিই। চলো, সত্যি কথা বলতে আজকে শনিবার, আমাদের সম্পূর্ণটাই নিরামিষ হবে। রান্নার মেনু তোমরা শুনে নাও: ভাত, ডাল, আলু দিয়ে বড়া, আর হবে আলু পোস্ত। তো এদিকে আমার মা সব বেটে রেডি করে রেখেছে, পোস্ত বাটা, কাজু বাটা আর আদা বাটা। তো এদিকে আমরা এগুলো সাইড করে যেই জিরেটা আমরা ভেজে রেখেছিলাম, জিরেটা ভালো করে গুঁড়ো করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ নিচে পাথর আছে, তো যার কারণে আমি ওখানে গুঁড়ো করতে পারছিলাম না, ভয় লাগছিল যদি পাথরটা ফেটে যায়। তো ওখানে ওই জন্য গুঁড়ো করিনি। সাইডে আমরা ইট, মানে আমাদের ঘরটা তো পুরোপুরি কমপ্লিট করে করা হয় না, নিচে ইটটা গাঁথা ছিল পাঁচিলের মতো, সো সেখানে নিয়ে গিয়ে আমি জিরেটা গুঁড়ো করে নিলাম। এখানে জিরেটা গুঁড়ো হয়ে গেছে। জিরেটা ঢেলে নেওয়ার পরে আমরা যেই আলুগুলো গ্রেট করেছিলাম, সেই গ্রেট করা আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর একটা ছাঁকনি মতো নিয়ে গেছিলাম, বাবুর দুধ খাওয়ানোর ছাঁকনিটা ছিল, তো সেই ছাঁকনিটা দিয়ে আমরা ভালো করে আলুটা ধুয়ে নিলাম এবং ছেঁকে নিলাম। তো এদিকে আমাদের আলুটা ভালো করে ধোয়া হয়ে গেছে, যেই লাল হয়ে গেছিলো, লাল ভাবটা নেই আর। আলুটা এবার আমরা মাখিয়ে নেব। বেসন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, মিট মশলা দিয়েছিলাম, নুন দিয়েছিলাম আর বেকিং সোডা দিয়েছিলাম। তো ভালো করে আমরা ওটা ম্যারিনেট করে নেব। তো এদিকে আমাদের ডাল হয়ে গেছে, একটু গেলাস দিয়ে ঘেঁটে নেব, তারপর ডালটা নাবিয়ে নেব। এদিকে যেহেতু আমরা ডালটা করে নিলাম, আমরা সেদিকে উনুন গড়ায় চলে যাব। দেখতেই পাচ্ছ ডালটা কি সুন্দর হয়েছে না? ওপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, যেটা গুঁড়ো করে রেখেছিলাম। আজকে যেহেতু নিরামিষ, সব তরকারিতে একটু করে জিরে গুঁড়ো দেবো। তো এদিকে সব কিছু আমার রেডি করা আছে, উনুনও ধরিয়ে দিয়েছে মা ভালো করে। কড়াটা বসিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর আমরা দিয়ে দেবো আলু। এই আলুগুলো ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণে আমার বোন চলে এসছে আমার কাছে। পাড়া দিয়ে না দিলকুশ, তারপরে হচ্ছে ওই যে বাদাম পাঠালি, টিকটিকি লজেন্স, এইগুলো যাচ্ছিলো। তো আমার মা দিলকুশ আর বাদাম পাঠালি আর টিকটিকি লজেন্স কিনেছিল। তো এখানে এসে আমার বাবু আমার কাছে বসেছিল, ওইগুলোই খাচ্ছিল, খেতে খেতে গল্প করছিলাম। তো এদিকে আমাদের তরকারি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেবো পোস্ত বাটা, আদা বাটা আর কাজু বাটা, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। তো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমরা তরকারিটা নামিয়ে নিলাম। এরপর ভালো করে কড়াটা ধুয়ে নিয়ে দিয়ে দেব বড়া। তো সত্যিকারের কথা বলতে, কড়াটা না ভালো করে ধুয়ে যদি বড়া ভাজতো না, ওই কড়ার গায়ে কিন্তু লেগে যেত। তো আমরা এখানে বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি ভাজতেই তখন মনে পড়লো যে 12:30 অলরেডি বেজে গেছে। তো ছেলেকে চান করাতে হবে, জল গরম করে ছেলেকে চান করিয়ে দিচ্ছি। তার আগেই একটু ও বড়াগুলো ভেজেছে না, বায়না করেছিল প্রচুর যে আমি একটা খাবো। ওই জন্য ময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খাচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। দুজনে মিলে খুব মজা করছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের রান্না কমপ্লিট, আলু পোস্ত, ডাল, বড়া আর আমাদের ভাত। তো এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি। আমার বোন তখনও কিন্তু বসেনি। আমরা এখানে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বিকেলবেলা, মানে সন্ধ্যের দিক করে একটু পড়াতে বসেছিলাম বাবুকে। তো ওকে পড়ানো হয়ে গেছে, তারপর মাখিয়ে নিচ্ছি আটা। তো অল্প করেই আটা মাখিয়েছি, কারণ আমার বাবা
আমার ছেলের জন্য চাউমিন এনেছিল। এই দেখো, দেখতেই পাচ্ছ। তো এই চাউমিন তো পুরোটা আমার ছেলে খেতে পারবে না, তাই তিনজনে ভাগ করে খাবো। অল্প অল্প করেই খাবো, আমার বাবুকে একটু বেশি দেবো। তো এখানে রুটি করতে করতে দেখছি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তো সেই সময় আমার মা এসে দাঁড়িয়েছিল। তো আমার মাকে বলছি, তুমি একটু ক্যামেরার সামনে দাঁড়াও, আমি ভিডিও নেব। তো সেই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। তো এদিকে আমার বাবা চলে এসছে। বাড়িতে একটা সিলিন্ডার এক্সট্রা রাখা আছে, তো সেই জন্য অন্য সিলিন্ডারটা পরিয়ে দেবে। তো তারপর আমরা রুটিটা করে নেব। আর ভালো করে কোনো ফুটেজ দিতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। তো আমাদের এখানে সব রুটি কমপ্লিট হয়ে গেছে। ওগুলার তরকারি দিয়েই আজকের রাতের খাবার সারা হবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।